নতুন পে কমিশন কর্মচারী বান্ধব হওয়ার প্রত্যাশা। কর্মচারীদের জীবনযাত্রা মান উন্নত করা এবং তাদের কাজে উৎসাহ দিতে সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে জাতীয় পে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সরকারের জারি করা প্রজ্ঞাপনে নতুন পে কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এটিকে ঘিরে কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের বিশ্বাস কমিশন তাদের চাহিদা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে, একটি বাস্তবসম্মত বেতন কাঠামো সুযোগ সুবিধা নিশ্চিত করবে। একাধিক সরকারি কর্মচারী আলাপকালে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা 2015 সালে পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। গত 24 জুলাই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। দেশে দীর্ঘদিন ধরে চলা উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে যায়। নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য এই পে কমিশন গঠন করা হয়েছে। এটি সরকারি কর্মচারীদের জন্য নবম পে কমিশন। সচিবালয় বিভিন্ন মন্ত্রণালয় কর্মরত একাধিক কর্মচারীর সঙ্গে আলাপকালে জানা গেছে, নতুন পে কমিশনের কাছে সরকারি কর্মচারীদের প্রত্যাশা হচ্ছে দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে বেতন ভাতা বৃদ্ধি। বিশেষ করে নিম্ন গ্রেডে কর্মচারীদের জন্য এটি তাদের প্রথম চাওয়া। এছাড়া চিকিৎসা ভাতা, আবাসন ভাতা, পরিবহন ভাতা ইত্যাদি 2015 সালের অষ্টম পে স্কেল জারির পর আর পুনর্নির্ধারণ করা হয়নি। এগুলো বাড়ানো এখন সময়ের দাবি বলে মনে করেন তারা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018 এর ধারা 15 এ দেওয়া ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত প্রজাতন্ত্রের সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন 2025 গঠন করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে 3 সদস্য কমিশনের পূর্ণকালীন সদস্য করা হয়েছে সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আলী খান, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মোহাম্মদ মোসলেউদ্দিন এবং সাবেক রাষ্ট্রদূত ফজলুল করিমকে। সুপারিশ প্রণয়নে কমিশনের বিবেচ্য বিষয়। সুপারিশ প্রণয়নে কমিশন যেসব বিষয় বিবেচনা করবেন সেগুলো হলো: পিতা মাতা সহ অনূর্ধ্ব 6 জনের একটি পরিবারের জীবনযাত্রা ব্যয়, অনূর্ধ্ব 2 সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের সম্পদ পরিস্থিতি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য সম্পদের প্রয়োজনীয়তা, সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের অবস্থা, দারিদ্র্য নিরসনের উদ্দেশ্য, প্রয়োজনীয় সম্পদ যোগান ও ক্রমান্বয়ে স্বনির্ভরতা অর্জনের উপায়, জনপ্রশাসনে মেধাবী ও দক্ষ কর্মকর্তা নিয়োগ এবং কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও কর্ম উদ্যোগ বাড়িয়ে সেবার মান উন্নয়ন। সূত্র জানায়, একটি সঠিক পে স্কেল কর্মীদের সন্তুষ্ট বাড়াতে সাহায্য করে, কারণ তারা জানে যে তাদের কাজের জন্য একটি নির্দিষ্ট বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। পে স্কেল কর্মীদের তাদের কাজের প্রতি আরো বেশি মনোযোগ দিতে উৎসাহিত করে, কারণ তারা জানে তাদের কাজের মূল্যায়ন করা হবে এবং সে অনুযায়ী তাদের বেতনও বাড়বে। পে স্কেল কর্মীদের জীবনযাত্রা ব্যয় নির্বাহে সহায়তা করে, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক বিষয় বিবেচনা করে পে স্কেল নির্ধারণ করা হয়, যা কর্মীদের জীবনযাত্রার মান উন্নত করবে, সহায়তা করবে। সম্মানিত দর্শক, আপনি কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন? আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন, এবং আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।